বারাসাত রবীন্দ্র ভবনে আইএনটিটিইউসি বারাসাত সাংগঠনিক জেলা উদ্যোগে বিজয় সম্মেলনী অনুষ্ঠান। বারাসাত সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি সভাপতি তাপস দাশগুপ্তের উদ্যোগে বিজয় সম্মেলনী অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইএনটিটিইউসি সভাপতি ও প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বারাসাত সাংগঠনিক জেলার আইএনটিটিইউসি সভাপতি তাপস দাশগুপ্ত, বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি সভাপতি নারায়ণ ঘোষ, দক্ষিণ চব্বিশ পরগনা সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি সভাপতি শক্তিপদ মণ্ডল, সিকিউরিটি এলাইট ওয়ার্কার্স ম্যান ইউনিয়নের রাজ্য সম্পাদক শুভজিৎ মৈত্র, আরটিও বোর্ডের মেম্বার বাদল মিত্র, বসিরহাট সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি সভাপতি কৌশিক দত্ত, নিউ টাউনে আইএনটিটিইউসি সভাপতি হাজি বাচ্চু, দেগঙ্গা ব্লক আইএনটিটিইউসি সভাপতি সাবির আলী সহ সমস্ত ব্লক ও ইউনিয়নের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এদিন রাজ্যে আইএনটিটিইউসি সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, তাপস দাশগুপ্ত যেভাবে কাজ করছেন আমি ওর কাজে মুগ্ধ। আজ এখানে কত সুন্দর সাজানো গোছানো একটি অনুষ্ঠান করছে, সকলকে সঙ্গে নিয়ে কাজ করে চলেছে তাপস দাশগুপ্ত। আগামী দিনে আরও ট্রেড ইউনিয়নে সমস্ত কর্মীদের কিভাবে ভালো পরিষেবা দেওয়া যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে এবং সকলকে ট্রেড ইউনিয়নে যুক্ত করতে হবে। সরকারি সুযোগ সুবিধা সবকিছু যাতে ট্রেড ইউনিয়নের কর্মীরাই পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের সরকার সর্বদাই মানুষের পাশে আছেন, তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্রেড ইউনিয়নের কর্মীদের বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে, সেগুলো যাতে সবাই ভালোভাবে পায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। ইতিমধ্যেই বাংলায় 1,70,00,000 মানুষ ট্রেড ইউনিয়নে নাম লিখেছেন, এটা একটি রেকর্ড বাংলার জন্য। তাপস দাশগুপ্ত জানান, আমাদের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদেরকে বলেন আমরা সেইভাবে সমস্ত ট্রেড ইউনিয়নের নেতৃত্বদের নিয়ে কাজ করে চলেছি। আগামী দিনে 26-এর নির্বাচন, সেই নির্বাচনের দিকে লক্ষ্য রেখে আমরা ফাইনাল খেলা খেলব। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেভাবে বলবেন আমরা সেইভাবে কাজ করার জন্য প্রস্তুত আছি। কোনো প্রকারের বিরোধী শক্তি যাতে আমাদের রাজ্যে না আসতে পারে তার জন্য ট্রেড ইউনিয়নের কর্মীরা সর্বদাই প্রস্তুত আছে। এদিন কয়েক হাজার ট্রেড ইউনিয়নের অটো, টোটো, বাস, সবজি, ট্রেকার, রিক্সা, নির্মাণ কর্মী থেকে শুরু করে সমস্ত ইউনিয়নে কয়েক হাজার কর্মীদের নিয়ে এই বিজয় সম্মেলনী সম্পন্ন হয়। সব শেষে সকল কর্মীদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন। সাংগঠনিক জেলায় তাপসদার নেতৃত্বে এখানে আমাদের ট্রেড ইউনিয়ন খুবই অর্গানাইজড, সংগঠিত শিল্প না থাকা সত্ত্বেও শুধুমাত্র অসংগঠিত শ্রমিকদের নিয়ে বারাসাতে ধারাবাহিক কর্মসূচি হয়, নতুন কিছু নয়, বারাসাতে এই ধরনেরই কর্মসূচি হয়, তাপসদা এগুলো করেন, খুবই ভালো লাগছে আসতে পেরে। দাদা, আপনি শ্রমিক সংগঠনের নামে যে কথাগুলি বললেন যে 60 বছর হয়ে গেলে তারা কোথায় যোগাযোগ করবে, অনেকে তো এখনো জানা না, এগুলো আমাদের রাজ্যে ধরুন 1,73,00,000 শ্রমিক নাম নথিভুক্ত করেছেন, সুতরাং কোথায় যোগাযোগ করতে হবে এটা জানলে সারা রাজ্যের 1,73,00,000 শ্রমিক ইতিমধ্যেই নাম নথিভুক্ত করতে পারতেন না। সমস্ত জেলায় যে শ্রম দপ্তর আছে সেই শ্রম দপ্তরেই নাম নথিভুক্ত হয়, দুয়ারে সরকার ক্যাম্পগুলোতেই নাম নথিভুক্ত হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উদ্দেশ্যই হচ্ছে যাতে রাজ্যের সমস্ত অসংগঠিত শ্রমিক এই স্কিমের আওতায় আসেন। দাদা, একটা প্রশ্ন রয়েছে, অর্জুন সিং আজকে বলেছেন রাশিয়া থেকে বিস্ফোরক এনে শুভেন্দু অধিকারী আর অর্জুন সিংকে মারার চেষ্টা চলছে, কি বলবেন? যদি দায়ী হয় তাহলে মুখ্যমন্ত্রী দায়ী থাকবে। কারণ গল্পের গরু কেউ গাছে তুলতে ভালোবাসেন, কেউ গাছ ছাড়িয়ে আকাশে তুলতে ভালোবাসেন, কারণ কে কোথায় গল্পের গরু কোথায় তুলছেন তার দায়ও আমার নেই, দায়িত্ব আমার নেই। একজন ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে ভাটপাড়া। আমি ওই যে বললাম গল্পের গরু কোথায় কি হচ্ছে আমি এই বিষয়ে জানি না, বলতে পারবো না। আমাকে সার্টিফাই করবেন কি করবেন সেটা দলের ব্যাপার, তবে আমি চেষ্টা করি দল করতে এবং দলের জন্য মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে দল করে এই দলটা যাতে সঠিকভাবে চলে আমি চেষ্টা করি এবং আমার নেতা ঋতব্রত ব্যানার্জি আইএনটিটিইউসি সভাপতি তার নির্দেশ মতো এবং দলের নির্দেশে আমি চলিও না এবং দলের নির্দেশের মধ্যে গিয়ে অনেক মানুষের পাশে দাঁড়ানো যায়, এটা আমি উপলব্ধি করি যে মমতা ব্যানার্জি পথ দেখিয়েছেন যে মানুষের পাশে, গরিব মানুষের পাশে দাঁড়ানো যায় সঠিক যদি দল
দল করা যায়। এবার আমি দল করি, দলের নীতি মেনে চলি, স্বাভাবিক। আজকে কি কি প্রোগ্রাম রেখেছেন এই সারাদিন? আজকে তো বিজয় সম্মেলনে আমাদের এটা আগে ছিল পুজোর মধ্যে, কিন্তু যেহেতু হয়নি পুজোর পরে, কেন তখন তৃণমূল কংগ্রেস থেকে বিজয় সম্মেলন করা হচ্ছিল। আমি ট্রেড ইউনিয়নের শ্রমিকরাও আমাকে বললো যে আমাদের বিজয় সম্মেলন করা দরকার, তা আমি তার জন্য আজকে করেছি। আমাদের প্রোগ্রামে আমাদের তৃণমূল কংগ্রেসের যারা সংগঠন করে তারা উদ্বোধন সঙ্গীত গিয়েছে, মানে আইএনটিটিউসি কর্মীরা, আইএনটিটিউসি মেয়েরা আজকে এখানে নাচের অনুষ্ঠান আছে, একটা সাঁওতালি নৃত্য, এবং আমাদের রাজ্য কমিটি কিংবা জেলা কমিটি যারা যারা আছে সবাই বক্তব্য, রাজনৈতিক বক্তব্য মূলক। কোন কোন জেলা থেকে আজকে এখানে এসেছেন? আমার বারাসাত সংসদীয় জেলা তো আমরা আছি, এছাড়া বনগাঁ সংসদীয় জেলার সভাপতি এসছে, বসিরহাট সংসদীয় জেলার সভাপতি। কথা বলি, আমাদের এই জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা ছিল আগে, সেটা 4 ভাগে ভাগ হয়েছে। আমাদের এই জেলা আগে উত্তর চব্বিশ পরগনা জেলা আমাদের তাপস দাশগুপ্ত তিনিই দেখতেন, তিনি আমার থেকে অনেক সিনিয়র, অনেক ভালো বোঝেন। তা তাপস দাশগুপ্তর সেই বোঝাটা নিয়েই আমরা সেইভাবে সংগঠন করে যাচ্ছি বনগাঁ জেলা। আমার রাজ্যের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দেয় ঠিক সেইভাবে আমরা পালন করি। আজকে দেখলেন না ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আমাদের ট্রেড ইউনিয়ন নিয়ে কত সুন্দরভাবে কী বুঝিয়ে গেল। এটাই হলো আমাদের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বলে আমরা ঠিক সেভাবে। আমি একটা কথাই বলি, তাপসদার কাছ থেকে শেখা। তাপসদা আজকে করছে, খুব সুন্দর লাগছে এই বারাসাতে এসে। আমি ভুলতে পারবো না, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, এত সুন্দর সব কিছু। আমি তাপসদার থেকে ছোট, আমি তাপসদার যেন দীর্ঘদিন এইভাবে আরও সংগঠন বাড়িয়ে। এটা তো আমাদের রাজ্যের সভাপতি বলেই গেলেন যে অসংগঠিত বাস্তব, অসংগঠিত শ্রমিক বারাসাতেও যেমনি সেমনি, বনগাঁতেও সেমনি, বসিরহাটেও সেমনি। আমরা সেইভাবে সংগঠিত করছি আমাদের রাজ্যের নির্দেশ মতো, যাতে আমার শ্রমিকরা যাতে কোনো বঞ্চিত না। সংগঠিত অসংগঠিত 2 শ্রেণীর শ্রমিকই আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে আছে। বিশেষ করে অসংগঠিত শ্রমিকটাই আমাদের বেশি, এবং সেই জায়গায় দীর্ঘদিন ধরে 2011 সালের পরে থেকে আইএনটিটিউসিটা যখন তাপস দাশগুপ্ত হাতে নেওয়ার পরে আস্তে আস্তে করে আমাদের নিউ টাউন তথা আরও যে 7টা বিধানসভা আছে, 6টা মোট নিয়ে 7টা, সেসব বিধানসভাতে সংগঠিতভাবে নেতৃত্ব দিয়ে, যেমন আমি নিউ টাউনটা করি। নিউ টাউন এর আগে আইএনটিটিউসি বলে কেউ জানতো না। 2014-15 সালের পরে থেকে আইএনটিটিউসিটা যখন আস্তে আমরা সংগঠিত করে সংগঠনটা তৈরি করি, তখন থেকেই মানুষ আইএনটিটিউসি ব্যাপারটা বুঝতে শেখে, এবং টোটো, অটো, বাস থেকে শুরু করে হকার, আইটি সেক্টরের সমস্ত কর্মী এবং আরও নানা রকম শ্রেণীর মানুষরা আমাদের দলীয়ভাবে যুক্ত হয় এবং এই শ্রমিক সংগঠনটা করে। তার জন্যই আজকে এই শ্রমিক সংগঠনের এত সুন্দর একটা প্রোগ্রাম আমরা করতে পেরেছি। এবং যেহেতু নেতৃত্ব আমাদের এখানে জেলায় আমাদের তাপস দাশগুপ্ত একটা সাংগঠনিক মানুষ এবং খুব পুরনো দিনের মানুষ, উনি সবার সঙ্গে খুব সুব্যবহার এবং সবারকে কাঁধে কাঁধ মিলিয়ে খুব সুন্দরভাবে আমাদেরকে সংগঠিত করে ইউনিয়নটা করায়, এবং তার জোরেই আমরা জোর পেয়ে আজকে এই সংগঠনটা করতে পারি। বারবার করে তাপস দাশগুপ্ত এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 26-এর জন্য প্রস্তুত হতে হবে ফাইনাল। 26-এর জন্য তো আমরা শুনুন, 2011 সালের পরে থেকে যেভাবে সংগঠিত হয়েছে তৃণমূল